নমস্কার বন্ধুরা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, সঠিক সিদ্ধান্ত নেয়ার কৌশল মানুষকে জীবনের প্রতিটি মোড়ে সঠিক দিশা দেখায়। যখন পথ কঠিন হয়ে ওঠে, যখন মন দুলে যায়, যখন হৃদয় ও মস্তিষ্কের মধ্যে লড়াই শুরু হয়, তখনই আসল পরীক্ষা হয় তুমি সিদ্ধান্ত নিচ্ছ কিসের উপরে ভিত্তি করে। শ্রীকৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন, জীবনের সবচেয়ে বড় শত্রু হল মোহ, এবং এই মোহই মানুষকে ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। যখন মানুষ মোহের ধোঁয়াশায় আটকে পড়ে, তখন সে চোখ দিয়ে দেখে ঠিকই, কিন্তু বুঝতে পারে না সত্য কি আর মিথ্যা কি। ঠিক এই কারণেই সিদ্ধান্ত নেয়ার আগে বিবেকের প্রদীপ জ্বালানো জরুরি। কারণ অন্ধকারে নেয়া এক পা প্রায়শই মানুষকে হোঁচট খাওয়ায়। ভাবো, অর্জুন তো যুদ্ধক্ষেত্রে বিভ্রান্ত হয়ে পড়েছিল। রক্তের সম্পর্কের টান, আপনত্বের আকর্ষণ আর করুণার আবেগ তাকে যেন অচল করে দিয়েছিল। কিন্তু কৃষ্ণ তাকে বলেছিলেন, তুমি একজন যোদ্ধা, তোমার কাছে কর্তব্যই সর্বোচ্চ ধর্ম। এই কথাটাই আমাদের বোঝা উচিত। সঠিক সিদ্ধান্ত সেই যা কর্তব্য ও সত্যের ভিত্তিতে নেওয়া হয়, আবেগের ঝড়ে ভেসে গিয়ে নয়। সিদ্ধান্ত নিতে গেলে দেখতে হবে এই পদক্ষেপ তোমাকে উপরের দিকে তুলে নেবে নাকি গভীর খাদে ফেলবে। জীবন প্রতিটি মুহূর্তে তোমার সামনে দুটি পথ রাখে, সাহস নেবে নাকি ভয়, সত্য নাকি মিথ্যা, সততা নাকি প্রতারণা। এই সিদ্ধান্তগুলোই তোমার ভবিষ্যৎ তৈরি করে। যদি মানুষ পরিস্থিতি দেখে নিজের ধর্ম ও কর্ম থেকে সরে আসে, তাহলে সেই সিদ্ধান্ত তাকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। কিন্তু কঠিন পথেও যদি সে সত্যকে আঁকড়ে ধরে থাকে, সময় তার জন্য নতুন সুযোগের দরজা খুলে দেয়। শ্রীকৃষ্ণ শেখান, সিদ্ধান্ত নেয়ার সময় মানুষের কথা ভাববে না। মানুষ তো কিছু না কিছু বলবেই। কখনো বলবে তুমি কঠোর, কখনো বলবে তুমি নির্দয়। যদি তোমার মন ও আত্মা সাক্ষ্য দেয় যে তোমার সিদ্ধান্ত ধর্মের পথে, তাহলে পিছিয়ে যেও না। মানুষকে নিজের সিদ্ধান্তে অটল থাকতে হয়, কারণ সেই সিদ্ধান্তই তাকে গন্তব্যে পৌঁছে দেয়। মনে রেখো, প্রতিটি সঠিক সিদ্ধান্ত প্রথমে কষ্ট দেয়, কিন্তু শেষে শান্তি এবং সাফল্য এনে দেয়। আর প্রতিটি ভুল সিদ্ধান্ত প্রথমে সহজ লাগে, কিন্তু পরে জীবনের বোঝা হয়ে দাঁড়ায়। তাই সাহস রাখো, বিবেককে পথপ্রদর্শক বানাও, আর যখনই জীবন তোমাকে দুমুখ রাস্তায় দাঁড় করাবে, কৃষ্ণের বাণী মনে করো। ধর্ম থেকে কখনো বিচলিত হও না, কারণ সঠিক সিদ্ধান্তই আত্মাকে শান্তি দেয়। সিদ্ধান্ত মানে শুধু হ্যাঁ বা না নয়, এর মানে সেই দায়িত্বকেও গ্রহণ করা যা তার সাথে আসে। যে মানুষ পদক্ষেপ নেয়ার আগে ভাবে না, পরে অনুশোচনার আগুনে পুড়ে যায়। কিন্তু যে মানুষ থেমে গিয়ে মনের স্থিরতা এনে নেয়, নিজের অন্তরের কণ্ঠ শুনে সিদ্ধান্ত নেয়, তার প্রতিটি পদক্ষেপ তাকে উচ্চতার দিকে নিয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যাই করো সচেতন হয়ে করো, কারণ অন্ধকারে তোলা পদক্ষেপ তোমাকে বিপথে নিয়ে যাবে। একবার ভাবো, একজন সাধারণ কৃষককে মাঠে বীজ বপন করতে হয়। যদি সে তাড়াহুড়োতে ভুল সময় বেছে নেয়, তার পরিশ্রম মাটির নিচেই চাপা পড়ে যাবে। কিন্তু যদি সে ঠিক সময় চেনে, ধৈর্য রাখে আর সঠিক বীজ সঠিক জমিতে ফেলে, তবে সেই পরিশ্রমেই সোনার ফসল ফলবে। এটাই জীবনের নিয়ম, ঠিক সময়, ঠিক জায়গা, ঠিক চিন্তা। এই তিনে মিলে নেয়া সিদ্ধান্ত সারা জীবনের সাফল্যের গ্যারান্টি হয়ে যায়। সিদ্ধান্তের অর্থ আরও হলো, তোমাকে অন্যের প্রভাব থেকে মুক্ত হতে হবে। অনেকবার মানুষ তোমাকে ভয় দেখাবে, এটা করো না, ক্ষতি হবে। কেউ তোমাকে প্রলোভন দেবে, এই পথে চলো, লাভ হবে। কিন্তু যদি প্রতিবার তুমি অন্যের মতের কাছে মাথা নোয়াও, তবে তোমার নিজের পরিচয়ই হারিয়ে যাবে। কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষ কি বলবে সেটা ভেবো না,
তোমার ধর্মকে দেখো। এই কথায় আজ তাদের জন্য শিক্ষা, যারা অন্যের ভাবনায় আটকে পড়ে আছে। প্রতিটি সিদ্ধান্ত দুটি দিকে টানে, একদিক সত্যের দিকে, আরেক দিক ভ্রম ও মোহের দিকে। সত্যের পথ কঠিন, সেখানে ত্যাগ আছে, সংগ্রাম আছে, কিন্তু শেষে বিজয় আছে। কিন্তু মোহ আর লোভের পথ সহজ মনে হয়, কিন্তু তার ভিতরে শূন্যতা, যেখানে আত্মা কখনো শান্তি খুঁজে পায় না। তাই সঠিক সিদ্ধান্ত সেই যা তোমার অন্তরকে হালকা করে দেয়, ভারী নয়। মনে রেখো, তোমার আজকের সিদ্ধান্তই আগামীর গল্প হয়ে দাঁড়াবে। যদি তুমি ভুল পথে যাও শুধু ভয় থেকে, ভবিষ্যতে অনুশোচনা তাড়াবে। ইস, সেদিন যদি সাহস দেখাতাম। আর যদি তুমি আজ সত্যের পাশে দাঁড়াও, আগামীকাল তুমি গর্বিত হবে। হ্যাঁ, আমি কষ্টের মাঝেও সঠিক পথটাই বেছে নিয়েছিলাম। এই জন্যই শ্রীকৃষ্ণ সর্বত্র একটিই শিক্ষা দিয়েছেন, ধর্মের অনুগত সিদ্ধান্ত নাও, বাকি সব আমি সামলে নেব। যখন মানুষ জীবনের এমন এক মোড়ে দাঁড়ায় যেখানে একদিকে সুখের ভ্রম, অন্যদিকে কঠিন সত্য, সেখানেই তার আসল পরীক্ষা। এমন মুহূর্তে মন অস্থির হয়ে যায়, চিন্তা জট পাকায়, আর হৃদয় চায় সহজ পথটি নিতে। কিন্তু সহজ পথ প্রায়ই প্রতারণা, বাইরে ঝলমলে, ভিতরে ফাঁপা। শ্রীকৃষ্ণ অর্জুনকে ঠিক এটাই বুঝিয়েছিলেন যে সাময়িক আবেগে ভেসে নেওয়া সিদ্ধান্ত সর্বদা ধ্বংসের দিকে নিয়ে যায়, কিন্তু ধৈর্য, বিবেক দিয়ে নেওয়া সিদ্ধান্তই স্থায়ী সুখের পথ দেখায়। এই কারণেই সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একজন সাধারণ মানুষকেও অসাধারণ করে তোলে। সিদ্ধান্ত নেয়ার আগে ভাবা প্রয়োজন, এই পদক্ষেপ কি তোমাকে তোমার ধর্ম ও কর্মের কাছে টেনে নিচ্ছে, নাকি সেখান থেকে দূরে ঠেলে দিচ্ছে। যদি তোমার সিদ্ধান্ত শুধু মোহ ও লোভের কারণে হয়, তবে বুঝে নাও এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত কষ্টই দেবে। কিন্তু যদি তোমার সিদ্ধান্ত সত্য, ন্যায় ও কর্তব্যের উপরে ভিত্তি করে হয়, তবে পুরো পৃথিবী তোমার বিরুদ্ধে দাঁড়াক, অবশেষে জয় তোমারই হবে। এটাই গীতার বার্তা। কর্তব্য থেকে কখনো বিচলিত হইও না, কারণ কর্তব্যই আত্মার সর্বোচ্চ ধর্ম। ভাবো, অর্জুনের সামনেও তো এমন দোটানা ছিল। তার নিজের ভাই, গুরু ও স্বজনরা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েছিল। আবেগ তাকে টানছিল যেন সে ধনুক রেখে যুদ্ধে না যায়। কিন্তু কৃষ্ণ বলেছিলেন, যদি তুমি আবেগে ভেসে পিছিয়ে যাও, ইতিহাস তোমাকে কাপুরুষ বলবে এবং তুমি নিজের ধর্ম থেকেই বিচ্যুত হবে। এই শিক্ষা আজও সমান প্রাসঙ্গিক। যখনই সিদ্ধান্ত নেবে, ভয় বা মোহকে ভিত্তি করে নয়, বরং ভাবতে হবে এই সিদ্ধান্ত কি তোমাকে তোমার ধর্মের দিকে এগিয়ে দিচ্ছে নাকি দূরে সরিয়ে দিচ্ছে। সিদ্ধান্তের বোঝা সবসময়ই ভারী, কারণ তা শুধু বর্তমান নয়, ভবিষ্যৎও বদলে দেয়। কিন্তু এই বোঝাই তোমাকে শক্তিশালীও করে। যেমন লোহাকে আগুনে পুড়িয়ে তবেই ধারালো তরোয়ার তৈরি হয়, তেমনি কঠিন সিদ্ধান্ত মানুষকে অদম্য, অটল করে তোলে। যারা ভয়ে পালায় তারা কখনো মহান হয় না। মহান তারাই হয় যারা কঠিনতম সিদ্ধান্ত নিয়েও সত্যের পথ বেছে নেয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, এমন সিদ্ধান্ত নাও যাতে আত্মা শান্তি পায়। মানুষ কি বলবে, দুনিয়া তোমাকে কেমন দেখবে, এসব ক্ষণস্থায়ী ব্যাপার। আসল শান্তি তখনই আসে যখন রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে আত্মা বলতে পারে, আজ আমি সঠিক কাজ করেছি। এবং এই সঠিক সিদ্ধান্তই জীবনে শান্তি, মর্যাদা ও সফলতা এনে দেয়। সিদ্ধান্ত নেওয়া সহজ লাগে তখনই যখন পরিস্থিতি শান্ত থাকে, কিন্তু আসল চ্যালেঞ্জ আসে তখন যখন মন ঝড়ের মধ্যে থাকে, যখন চারদিকে আপত্তির শব্দ ওঠে, যখন ভেতরে ভয় তোমাকে বারবার পিছিয়ে দিতে চায়। এমন সময় যে ব্যক্তি নিজের বিবেককে আঁকড়ে ধরে, সঠিক সিদ্ধান্ত সেই নিতে পারে।
শ্রীকৃষ্ণ সবসময় বলেছেন, মানুষের সবচেয়ে বড় শক্তি তার ধৈর্য। ধৈর্যই মানুষকে নিজের অন্তরের কণ্ঠ শুনতে দেয়, আর সেই কণ্ঠই বলে দেয় সত্য কি আর মিথ্যা কি। অনেক সময় সঠিক সিদ্ধান্ত মানে হলো তুমি জনতার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। দুনিয়া একদিকে এগোচ্ছে আর তুমি একা অন্যদিকে দাঁড়িয়ে আছো, কারণ তোমার অন্তর বলছে এই পথই ধর্মের পথ। অনেকে তোমাকে পাগল বলবে, কঠোর বলবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই সিদ্ধান্তই তোমাকে মহান করে তুলবে। ভাবো, যদি অর্জুন ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র থেকে সরে যেত, তবে কি আজ তাকে কেউ স্মরণ করত? না। ইতিহাস সম্মান দেয় তাকেই যে সত্য ও ধর্মের জন্য সঠিক সিদ্ধান্ত নেয়, সে সিদ্ধান্ত যতই কঠিন হোক না কেন। জীবনের প্রতিটি সিদ্ধান্তের মূল্য দিতে হয়। কখনো নিজের আরামের জায়গা ছেড়ে দিতে হয়, কখনো প্রিয়জনদের রাগ সহ্য করতে হয়, কখনো নিজের স্বপ্নের জন্য একা লড়াই করতে হয়। কিন্তু সেই ত্যাগই শেষে প্রকৃত শান্তি আনে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সিদ্ধান্ত এমন হওয়া উচিত যাতে আত্মার উন্নতি হয়, যদিও শরীরকে কষ্ট পোহাতে হয়। এই কারণেই সঠিক সিদ্ধান্ত মানুষকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে, আর ভুল সিদ্ধান্ত আত্মাকে ফাঁপা করে দেয়। একবার ভেবে দেখো, কতবার এমন হয়েছে যে ভয় পেয়ে কোনো পথ তুমি ছেড়ে দিয়েছো। অনেক সময় তুমি পরে আফসোস করো, ইস, যদি সেই সময় একটু সাহস দেখাতাম। এই আফসোসই মানুষকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। কিন্তু যখন তুমি সঠিক সিদ্ধান্ত নিয়ে ফেলো, যতই কঠিন হোক না কেন, সময় পার হয়ে গেলে সেই সিদ্ধান্তই তোমাকে গর্বে ভরে দেয়। এটাই দুর্বল আর দৃঢ় মানুষের মধ্যে আসল পার্থক্য। মনে রেখো, সঠিক সিদ্ধান্ত নিতে হলে বাইরের সমস্ত শব্দকে স্তব্ধ করতে হয়। যতক্ষণ তুমি সবার কথা শুনে যাবে, সবার ভয়, আশা, আকাঙ্ক্ষাকে নিজের ভিতরে জায়গা দেবে, ততক্ষণ তুমি নিজের আত্মার কণ্ঠ শুনতে পারবে না। কিন্তু যখন তুমি নিজের ভেতরে ডুব দাও এবং হৃদয়ের গভীরতা থেকে সিদ্ধান্ত নাও, তখনই বুঝতে পারো সত্যিকার অর্থে সঠিকটা কি। কৃষ্ণ অর্জুনকে এটাই বলেছিলেন, হৃদয়ের গভীরতা থেকে উঠে আসা সেই সত্যিকারের কণ্ঠস্বরকে শোনো এবং তার পথেই চলো, কারণ সেটাই আত্মার পথ। সিদ্ধান্তের গুরুত্ব এখানেই। প্রত্যেক মানুষের জীবন তার নিজের সিদ্ধান্তের প্রতিচ্ছবি। আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো, তা হলো তোমার গতকালের সিদ্ধান্তের ফল, আর আগামীকাল তুমি কোথায় দাঁড়াবে তা নির্ভর করবে আজ তুমি কি সিদ্ধান্ত নিচ্ছ। এই কারণেই শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, জীবনের দিশা নিয়তি নয়, তোমার কর্ম ও তোমার নির্বাচন ঠিক করে। মানুষ প্রায়ই ভাবে, আমি সিদ্ধান্তটা পরে নেব, সময় সব ঠিক করে দেবে। কিন্তু সত্য হলো, সিদ্ধান্তকে পিছিয়ে দেয়া নিজেও এক ধরনের সিদ্ধান্ত, যা দুর্বলতার উপরে দাঁড়িয়ে থাকে। পিছিয়ে দেয়া সিদ্ধান্ত সুযোগকে হারিয়ে দেয়। ভাবো, যদি অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বলতো, আমি পরে ভেবে দেখব, তাহলে কি হতো? সময় কেটে যেত, ধর্ম পরাজিত হতো এবং অর্জুনের নাম ইতিহাস থেকে মুছে যেত। তাই সঠিক সময় নেওয়া সিদ্ধান্ত জীবনকে নতুন দিশা দেয়, আর দেরিতে নেওয়া সিদ্ধান্ত জীবনকে অন্ধকারে ঠেলে দেয়। সঠিক সিদ্ধান্ত নিতে হলে মনকে পরিষ্কার করা জরুরি। মন যখন বাসনা, রাগ, লোভে ভরা থাকে, তখন তা ধোঁয়াশা হয়ে যায়। এই ধোঁয়াশা মন থেকে নেওয়া সিদ্ধান্ত প্রায়ই ভুল হয়। কিন্তু যখন মানুষ ধ্যান ও আত্মবিশ্লেষণের মাধ্যমে মনকে শান্ত করে, তখন দৃষ্টি পরিষ্কার হয় এবং বোঝা যায় কোন পথটা তার জন্য সত্যিকারভাবে ঠিক। এই কারণেই কৃষ্ণ ধ্যান এবং আত্মসংযমের উপরে এত জোর দিয়েছেন, কারণ শান্ত মন ছাড়া সঠিক সিদ্ধান্ত সম্ভব নয়। জীবনে এমন মুহূর্তও আসে যখন সঠিক সিদ্ধান্ত খুবই কষ্ট দেয়। কোনো সম্পর্ক ছাড়তে হয়, কোনো অভ্যাস ত্যাগ করতে হয়, কোনো মোহকে দূরে সরাতে হয়,
এসব সহজ নয়, কিন্তু মনে রেখো, আসল বিকাশ সবসময়ই ব্যথার পরেই আসে। যেমন বীজ মাটির নিচে চাপা পড়ে অন্ধকার সহ্য করে তারপর অঙ্কুরিত হয়, তেমনি মানুষও কঠিন সিদ্ধান্ত নিয়ে ত্যাগ করলে তার ভিতরে এক নতুন আলো জন্ম নেয়। এই ত্যাগই মানুষকে মহান করে। কৃষ্ণ বলেছেন, যাই করো নিঃস্বার্থভাবে করো, অর্থাৎ সিদ্ধান্ত এমন হওয়া উচিত যেখানে অহংকার বা স্বার্থের জায়গা নেই। সঠিক সিদ্ধান্ত সেটাই যা শুধু তোমার নয়, অন্যেরও মঙ্গল আনে। যদি তোমার সিদ্ধান্ত থেকে সমাজ, পরিবার বা ভবিষ্যৎ প্রজন্ম লাভবান হয়, তবে বুঝে নাও সেই সিদ্ধান্ত ঈশ্বরের নির্দেশে নেয়া, আর সে সিদ্ধান্ত কখনো ভুল হতে পারে না। তাই ভয় পেও না। যদি তোমার অন্তরে ধর্ম ও সত্যের আলো জ্বলছে, তবে যে সিদ্ধান্তই নাও তা তোমার সঠিক দিশাতেই নিয়ে যাবে। কঠিন সময় আসবে, মানুষ বিরোধিতা করবে, কিন্তু শেষ পর্যন্ত তারাই তোমাকে সম্মান দেবে, কারণ তুমি সেই সময়ে সাহস দেখিয়েছিলে যখন বাকিরা নীরব ছিল। এই হলো সঠিক সিদ্ধান্তের শক্তি, যা সাধারণ মানুষকে অসাধারণ করে তোলে। সম্পর্কে নেওয়া সিদ্ধান্ত মানুষের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, কারণ এখানে শুধু যুক্তি ও বিবেক নয়, আবেগও জড়িয়ে থাকে। অনেক সময় মানুষ প্রিয়জনদের খুশির জন্য এমন সিদ্ধান্ত নেয় যা তাকে ভেতর থেকে ভেঙে দেয়, কিন্তু কৃষ্ণ বলেন, মোহে নেয়া সিদ্ধান্ত ধর্মের পথে নয়। মোহে নেয়া সিদ্ধান্ত আত্মাকে বেঁধে ফেলে, কিন্তু সত্যে নেয়া সিদ্ধান্ত কঠিন হলেও আত্মাকে মুক্ত করে। এই কারণেই যদি কোনো সম্পর্ক তোমাকে বারবার নিচে নামায়, তোমার আত্মসম্মানে আঘাত করে, তবে সেখানে সমঝোতা নয়, সঠিক সিদ্ধান্ত নেয়াই জরুরি। সত্যিকারের সম্পর্ক সেই যা সত্য ও সম্মানের উপরে দাঁড়িয়ে থাকে, শুধু মোহ ও ভয় নয়। সমাজে সঠিক সিদ্ধান্ত সেটাই যা মঙ্গলের পথ খুলে দেয়। অনেক সময় সংখ্যাগরিষ্ঠ ভুল দিকেও দাঁড়াতে পারে, আর সত্য বলার মানুষ একা পড়ে যায়। কিন্তু কৃষ্ণ বলেন, ধর্ম কখনো ভিড় দিয়ে নির্ধারিত হয় না, ধর্ম নির্ধারিত হয় আত্মার শান্তি দিয়ে। যদি তোমার সিদ্ধান্ত সমাজের চোখে কঠিন মনে হয়, কিন্তু তোমার আত্মা সত্যের সাক্ষী দেয়, তবে তুমি সঠিক। ইতিহাসও দেখিয়েছে, যারা সমাজের চাপে ভুল পথ বেছে নিয়েছিল তারা হারিয়ে গেছে, কিন্তু যারা একলা হয়েও ধর্মের পথ ধরেছে তারাই অমর হয়েছে। আধ্যাত্মিক জীবনে সিদ্ধান্ত আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন মানুষকে পার্থিব সুখ আর আত্মিক শান্তির মধ্যে বেছে নিতে হয়। সেখানেই তার সত্যিকারের সাহস প্রকাশ পায়। সাংসারিক সুখ সহজ মনে হয়, টাকা, নাম, খ্যাতি এই সবই চোখে পড়ে, কিন্তু আত্মিক শান্তি, ত্যাগ, সাধনা, তপস্যা থেকেই পাওয়া যায়। এখানেই সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়ে পড়ে, কারণ মন সবসময় আকর্ষণের দিকেই ছুটতে চায়। কিন্তু যে ব্যক্তি কৃষ্ণের বাণী শুনে সত্যের পথে এগিয়ে যায়, শেষমেশ সেই মুক্ত হয়। সঠিক সিদ্ধান্ত আসলে এই, তুমি কি তোমার জীবনকে শুধু ভৌতিক সাফল্যের মধ্যেই সীমাবদ্ধ রাখবে, নাকি তাকে আত্মিক বিকাশের পথে নিয়ে যাবে? কর্মের স্তরে গিয়ে সিদ্ধান্ত আরো গভীর হয়ে ওঠে, কারণ কর্ম কখনো কাউকে ছেড়ে যায় না। আজ তুমি যে সিদ্ধান্ত নিয়ে যে কাজ করবে, আগামীকাল সেই কাজই তার ফল তোমাকে ফিরিয়ে দেবে। যদি তোমার সিদ্ধান্ত লোভ, প্রতারণা আর অধর্ম থেকে জন্ম নেয়, তাহলে কিছুদিন সাফল্য মিললেও শেষে সেই কর্মই তোমাকে দুঃখ দেবে। কিন্তু যদি তোমার সিদ্ধান্ত সত্য আর নিঃস্বার্থ ভাব থেকে আসে, তবে শুরুর পথে বাধা এলেও শেষে সেই কর্মই তোমার জীবনকে মহান করে তুলবে। এই কারণেই কৃষ্ণ বারবার বলেছেন, তোমার কর্মকে ধর্মের অনুগত রাখো, বাকি সব আমার উপরে ছেড়ে দাও। জীবনের প্রতিটি মোড়ে প্রশ্ন আসে, তুমি কি ভয়ে পিছিয়ে যাবে, নাকি সাহস নিয়ে সঠিক সিদ্ধান্ত নেবে? এই প্রশ্নটাই
কৃষ্ণ অর্জুনকে করেছিলেন, আজও প্রতিটি মানুষের কাছে একই প্রশ্ন রাখা হয়। যদি তুমি সাহস বেছে নাও, কৃষ্ণ তোমার পাশে থাকবেন। যদি তুমি সত্য বেছে নাও, সময় তোমাকে সম্মান দেবে। আর যদি তুমি ধর্মকে বেছে নাও, তোমার জীবনই হয়ে উঠবে অন্যের প্রেরণা। এটাই সঠিক সিদ্ধান্তের শক্তি, যা মানুষকে শুধু জীবিত রাখে না, তাকে অমরত্বের আশীর্বাদ দেয়। কঠিন পরিস্থিতিতে নেওয়া সঠিক সিদ্ধান্তই মানুষের প্রকৃত পরিচয় গড়ে। কারণ যখন সব সহজ, সব তোমার পক্ষেই, তখন তো যে কেউ সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু যখন অবস্থার সব দরজা বন্ধ, মন কাঁপছে, সামনে অন্ধকার ছাড়া কিছুই দেখা যাচ্ছে না, ঠিক তখনই নেওয়া সিদ্ধান্ত বলে দেয় তুমি সাধারণ নাকি অসাধারণ। শ্রীকৃষ্ণ অর্জুনকে এটাই শিখিয়েছিলেন। সাহস সেই দেখাতে পারে যে অনিশ্চয়তার মাঝেও ধর্মকে আঁকড়ে ধরে। ভাবো, জীবনে কতবারই তো মনে হয়েছে সব শেষ, পথ বন্ধ, কোনো সহায় নেই, আর তুমি একা। এমন সময় মন বলে হাল ছেড়ে দাও, সরে যাও। কিন্তু আত্মা তখনও ফিসফিস করে, না, দাঁড়িয়ে থাকো, সঠিক সিদ্ধান্ত নাও, সামনে আলো আছে। সেই মুহূর্তগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি তুমি আত্মার কথা শুনে এগিয়ে যাও, তাহলে পথ যতই দীর্ঘ বা কঠিন হোক, শেষে সাফল্য আর শান্তি পাওয়া যায়। সঠিক সিদ্ধান্ত নিতে হলে প্রথমেই ভয়কে জিততে হয়। ভয় সবাইকে বেঁধে রাখে। ব্যর্থতার ভয়, অপমানের ভয়, ভবিষ্যতের ভয়, সমাজ কি বলবে তার ভয়। কিন্তু কৃষ্ণ বলেন, ভয় কেবল এক ভ্রম, যা তোমাকে দুর্বল করে। সত্যে অটল থাকো, ভয় নিজে থেকেই মিলিয়ে যাবে। যখন তুমি ভয় সরিয়ে রেখে সিদ্ধান্ত নাও, তখনই তুমি সত্যিকারের স্বাধীনতার স্বাদ পাও। সঠিক সিদ্ধান্তের কৌশল এও যে দূরদৃষ্টি রাখতে হবে। তাৎক্ষণিক লাভ দেখা সহজ, কিন্তু দীর্ঘমেয়াদী ফল বুঝে সিদ্ধান্ত নেওয়া কঠিন। মানুষ অনেক সময় লোভে পড়ে সেই সব সিদ্ধান্ত নেয় যা কিছুদিন আনন্দ দেয়, কিন্তু সারা জীবন আফসোস রেখে যায়। বিপরীতে যে ধৈর্য ধরে, ভেবে সিদ্ধান্ত নেয়, সে হয়তো প্রথমে সংগ্রাম করে, কিন্তু ভবিষ্যতে সেই সিদ্ধান্ত তার জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়। মনে রেখো, কঠিন পরিস্থিতি আসে তোমার সাহস প্রমাণ করার সুযোগ দিয়ে। তুমি যদি সহজ সিদ্ধান্ত বেছে নাও, তুমি শুধু বাঁচবে। কিন্তু যদি কঠিন, ধর্মসঙ্গত ও সাহসী সিদ্ধান্ত বেছে নাও, তুমি ইতিহাস সৃষ্টি করবে। এই জায়গাতেই অর্জুন আর অন্য যোদ্ধাদের পার্থক্য। অন্যরা আবেগ আর মোহে আটকে পড়েছিল, কিন্তু অর্জুন কৃষ্ণের নির্দেশনায় ধর্মকে বেছে নিয়েছিল, তাই সে অমর হয়ে আছে। তাই যখনই জীবন তোমাকে কঠিন মোড়ে দাঁড় করায়, ভয় পেও না। নিজেকে জিজ্ঞেস করো, এই সিদ্ধান্ত কি আমাকে ধর্ম, সত্য আর আত্মার শান্তির দিকে নিয়ে যাচ্ছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে পৃথিবী বিরোধিতা করলেও তুমি সেই পথেই হাঁটো। কারণ কৃষ্ণ তার সঙ্গেই থাকেন যে ধর্মের সঙ্গে থাকে, আর ঈশ্বর পাশে থাকলে ভয় কিসের। দৈনন্দিন জীবনেও সঠিক সিদ্ধান্ত নেয়ার শক্তি মানুষের ভাগ্য বদলে দেয়। শুধু বড় সিদ্ধান্তেই নয়, ছোট ছোট বিষয়েও। যেমন কাউকে ক্ষমা করা, কারো সাহায্য করা, নিজের ভুল ঠিক করা, এই ছোট ছোট সিদ্ধান্তই চরিত্র গড়ে। আর তোমার এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই নির্ধারণ করে তোমার জীবনের দিক। যুদ্ধক্ষেত্রের সিদ্ধান্তই শুধু গুরুত্বপূর্ণ নয়, প্রতিটি ছোট পছন্দেও সিদ্ধান্ত লুকিয়ে থাকে। ভোর থেকে রাত পর্যন্ত আমরা অসংখ্য সিদ্ধান্ত নিই। পড়বে নাকি আলস্যে সময় নষ্ট করবে, পরিশ্রম করবে নাকি শর্টকাট খুঁজবে, সত্য বলবে নাকি মিথ্যার আশ্রয় নেবে। এই ছোট ছোট সিদ্ধান্তই ধীরে ধীরে আমাদের পরিচয় তৈরি করে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ তাই হয় যা সে বারবার করতে থাকে। অর্থাৎ বারবার নেওয়া সিদ্ধান্তই মানুষকে তৈরি করে। সঠিক বা ভুল, তোমার নেওয়া সিদ্ধান্তই তোমার পুরো জীবনের দিক নির্ধারণ করে।
যে ছাত্র পড়াশোনা করে তার জন্য সঠিক সিদ্ধান্ত হলো সে আজকের আরাম নয়, আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎকে বেছে নেবে। বই পড়া কঠিন লাগে, নিয়ম মেনে চলা চাপের মতো মনে হয়, কিন্তু এই কঠিন সিদ্ধান্তগুলোই ভবিষ্যতে তাকে সাফল্য এনে দেয়। আর যদি সে প্রতিবার আলস্য বেছে নেয়, প্রতিবার কাজ ফেলে রাখে, তাহলে ধীরে ধীরে তার জীবন আফসোসে ভরে যায়। এই কারণেই কৃষ্ণ বোঝান, সঠিক সিদ্ধান্ত নেয়ার সাহস রাখো। আজ কষ্ট হলেও কাল সেই কষ্টই গর্ব হয়ে উঠবে। কর্মজীবনেও প্রতিটি মুহূর্তে মানুষকে ভালো মন্দের মধ্যে বেছে নিতে হয়। কখনো ঘুষের লোভ আসে, কখনো মিথ্যে বলে দ্রুত লাভ পাওয়ার সুযোগ আসে, কখনো পরিশ্রম এড়িয়ে যেতে ইচ্ছা করে। কিন্তু মনে রেখো, ভুল পথ যতই ছোট হোক তার শেষ অন্ধকার, আর সঠিক পথ যতই দীর্ঘ বা কঠিন হোক তার শেষে আলোরই দেখা মেলে। সঠিক সিদ্ধান্ত তোমাকে সম্মান দেয়, ভুল সিদ্ধান্ত কেবল সাময়িক সুবিধা দেয়। আর কৃষ্ণ বলেন, সম্মান ও আত্মমর্যাদার কোনো মূল্য নেই, এগুলো অমূল্য। সম্পর্কেও প্রতিদিন সিদ্ধান্ত নিতে হয়। তুমি কি ক্ষণিক রাগে সম্পর্ক ভেঙে দেবে, নাকি ধৈর্য ধরে সেটা সামলাবে? তুমি কি অন্যের প্রত্যাশার ভয়ে নিজের সত্যকে চেপে রাখবে, নাকি সাহস করে সত্য কথা বলবে? প্রতিবার নেওয়া সিদ্ধান্তই সম্পর্কের ভিত্তিকে শক্ত অথবা দুর্বল করে। সঠিক সিদ্ধান্ত সেই যা সম্পর্কে সত্য আর সম্মান বজায় রাখে। আর কোনোদিন যদি কোনো সম্পর্ক ছাড়তেই হয়, তবে তা যেন ধর্মসঙ্গত হয়, ভয় বা মোহের কারণে নয়। সংঘর্ষের সময় সঠিক সিদ্ধান্ত নেওয়া সবচেয়ে কঠিন। চারদিকে ব্যর্থতা, মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করছে, তুমি নিজেও নিজের উপরে সন্দেহ করছো। মন তখন বলে ছাড়ো, আর পারবে না, কিন্তু আত্মা বলে না, টিকে থাকো। সেই মুহূর্তই আসল পরীক্ষা। তুমি যদি হাল ছেড়ে দাও, সারা জীবন আফসোস থাকবে, কিন্তু তুমি যদি সাহস নিয়ে এগিয়ে যাও, সেই সংগ্রামই তোমাকে নতুন রূপ দেবে। শ্রীকৃষ্ণ বলেছেন, সংঘর্ষ থেকে পালিও না, সংঘর্ষই তোমাকে সঠিক পথ দেখায়। মনে রেখো, সঠিক সিদ্ধান্ত সবসময় ভেতরে শান্তি আনে। পরিস্থিতি যতই জটিল হোক না কেন, যখন তোমার সিদ্ধান্ত ধর্ম, সত্য আর কর্তব্যের উপরে ভিত্তি করে হয়, তখন মন ভারী হয় না। কিন্তু ভুল সিদ্ধান্ত সাময়িক সুখ দেয়, পরে অস্থিরতা আর অপরাধ বোধ এনে দেয়। এই কারণেই কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, ধর্ম থেকে কখনো সরে যেও না, কারণ সেটাই তোমার আত্মার প্রকৃত পথ। সাফল্য ব্যর্থতাও মানুষের সিদ্ধান্তেই তৈরি হয়। ভাগ্যের লিখন যতই শক্তিশালী হোক, যদি সিদ্ধান্ত ভুল হয় তবে গন্তব্য হাতছাড়া হয়ে যায়। বিপরীতে কঠিন পরিস্থিতিতেও যদি মানুষ সঠিক সিদ্ধান্ত নেয়, অসম্ভব মনে হওয়া জিনিসও সম্ভব হয়ে যায়। শ্রীকৃষ্ণ স্পষ্ট বলেছিলেন, কর্ম তোমার হাতে, ফল নয়। অর্থাৎ যদি কর্ম সঠিক হয়, সিদ্ধান্ত ধর্ম মতে হয়, তাহলে ফল দেরিতে এলেও শুভই হবে। সাফল্য প্রায়ই তাদের কাছেই আসে যারা প্রতিটি ছোট সুযোগে সঠিক সিদ্ধান্ত নেয়। একটি সাধারণ মানুষের কাছেও প্রতিদিন অসংখ্য সুযোগ আসে, সময়ে পরিশ্রম করার, সততা বজায় রাখার, দায়িত্ব নেয়ার। সে যদি সেই মুহূর্তগুলোতে সঠিক বেছে নেয়, সাফল্য ধীরে ধীরে তার কাছে আসে। আর যে প্রতিবার সহজ পথ বেছে নেয়, অল্প পরিশ্রমও করতে চায় না, বা ভুল পথে সাময়িক লাভ নেয়, সে কখনো স্থায়ী সাফল্য পায় না। এই কারণেই জীবনের বড় জয় আসে ছোট ছোট সঠিক সিদ্ধান্তগুলোর সমষ্টি থেকে। ব্যর্থতাও আমাদের সিদ্ধান্ত নিতে শেখায়। যখন আমরা পড়ি, হারি, তখন সামনে দুটি পথ থাকে। এক, হাল ছেড়ে পিছিয়ে যাওয়া। দুই, ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নিয়ে আবার দাঁড়িয়ে যাও। এখানে নেওয়া সিদ্ধান্তই বলে দেয় ব্যর্থতা আমাদের ভেঙে দেবে নাকি আরো শক্তিশালী করবে।
শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, পরাজয় তখনই আসে যখন তুমি লড়াই ছেড়ে দাও। অর্থাৎ মানুষ যদি হারার পরও সঠিক সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যায়, ব্যর্থতাই তার সবচেয়ে বড় শিক্ষক হয়ে ওঠে। কখনো কখনো ব্যর্থতা তোমাকে এটাও বলে দেয় যে আগের সিদ্ধান্তটি ভুল ছিল, কিন্তু এর মানে এই নয় যে জীবন শেষ। এর মানে হলো এখন তোমাকে আরো বুদ্ধিমত্তার সঙ্গে নতুন সিদ্ধান্ত নিতে হবে। যে ভক্ত হৃদয়ের গভীরতা দিয়ে এই 25টি শিক্ষা মনোযোগ সহকারে শুনবে ও বুঝবে, তার জীবনে অবশ্যই পরিবর্তন আসবে। সমস্ত দুঃখ বিলীন হবে, পথের বাধা সরে যাবে, আর মন পাবে সত্যিকারের শান্তি। আর যদি তোমরা প্রতিদিন রাতে ঘুমানোর আগে ও সকালে ঘুম থেকে উঠে এই শিক্ষাগুলো মন দিয়ে শোনো, তবে তোমার জীবন একদিন সম্পূর্ণ বদলে যাবে। কারণ গীতার প্রতিটি কথা তোমার আত্মাকে স্পর্শ করবে, তোমার চিন্তাকে পরিষ্কার করবে, আর তোমাকে আরও শক্তিশালী ও স্থির মানুষ করে তুলবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখো, কারণ আজই হতে পারে সেই মুহূর্ত যখন শ্রীমদ্ ভগবদ্ গীতা তোমার জীবনের দিক পরিবর্তন করে দেবে। আর যদি তুমি সত্যিই ভগবানের বাণী শুনে নিজেকে বদলাতে চাও, তবে বেঙ্গলি সলিউশন অফ লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলো না, যাতে তোমার কাছে প্রতিদিন এমনই অনুপ্রেরণাদায়ক আধ্যাত্মিক বার্তা পৌঁছে যায়। তাহলে চলো শুরু করি আজকের এই পবিত্র যাত্রা। ভগবদ্গীতার প্রথম শিক্ষা, জীবনে যখনই কোনো কঠিন সময় আসে তখন হাল ছেড়ো না, ধৈর্য ধরো। যাদের মনের সামান্য ধৈর্য থাকে, যারা কঠিন সময়েও নিজেকে ধরে রাখতে পারে, তারাই একদিন সমস্ত বাধা অতিক্রম করে সফল হয়। এক রাজা একদিন তার গুরুদেবের কাছে গিয়ে বললেন, গুরুদেব, আমার রাজ্যে এখন সমৃদ্ধি আছে, কিন্তু সময় তো নিশ্চিত নয়। যদি কখনো জীবনে খারাপ সময় আসে তখন কি করব? আপনি কি এমন কোনো মন্ত্র দিতে পারেন যা আমাকে সেই দুঃসময়ে শক্তি দেবে? গুরু হাসলেন, একটি তাবিজে কিছু লিখে রাজার হাতে বেঁধে দিলেন এবং বললেন, রাজন, যখন জীবনে এমন সময় আসবে যখন তুমি ভাববে এর চেয়ে খারাপ আর কিছু হতে পারে না, তখন এই তাবিজ খুলে এর ভেতরের মন্ত্রটি পড়ে নিও। সেই মন্ত্র তোমাকে অপরিসীম শক্তি দেবে। সময় বয়ে গেল। একদিন সত্যিই অন্য এক রাজা তার রাজ্যে আক্রমণ করল। যুদ্ধ হেরে রাজা বাধ্য হলেন রাজ্য ছেড়ে পালাতে। হাতে মাত্র কয়েকজন সৈনিক। মন তখন ভারে ভরে গেছে, হতাশা, দুঃখ, ক্লান্তি। হঠাৎ তার মনে পড়ল গুরুদেবের দেয়া তাবিজের কথা। তিনি ভাবলেন, গুরু বলেছিলেন সবচেয়ে খারাপ সময় তাবিজ খুলে দেখতে। এখন যদি এটা না হয় তবে খারাপ সময় আর কবে? রাজা তাবিজটি খুললেন। তাতে লেখা ছিল, এই সময়ও কেটে যাবে। এই কথাগুলি পড়ে রাজা যেন নতুন প্রাণ পেলেন। তার মনের আশার আলো জ্বলে উঠল। তিনি বুঝলেন এই দুঃসময় চিরকাল থাকবে না, একদিন নিশ্চয়ই সব পাল্টে যাবে। তিনি নিজের সাহস ফিরে পেলেন, সেনাদের আবার সংগঠিত করলেন, যুদ্ধক্ষেত্রে ফিরলেন এবং পুনরায় পুনরুদ্ধার করলেন। এই গল্প আমাদের শেখায়, জীবনের যতই খারাপ সময় আসুক না কেন, তা চিরকাল থাকে না। একদিন না একদিন তা অবশ্যই কেটে যায়। প্রতিটি কঠিন মুহূর্তের শেষই আছে। তাই কোনো পরিস্থিতিতেই মন ভেঙে ফেলো না, ধৈর্য রাখো, কারণ ধৈর্যই হলো সবচেয়ে বড় শক্তি যা মানুষকে দুঃসময় থেকে মুক্তি দেয়। ভগবদ্গীতার দ্বিতীয় শিক্ষা, যখনই মনে হয় তুমি একা, তখন একটা সত্যকে মনে রাখবে, তুমি এই পৃথিবীতে একাই এসেছো আর একাই চলে যাবে। সত্যি বলতে এখানে কেউ কারো নয়, এমনকি যারা আমাদের জন্ম দিয়েছেন সেই মা বাবাও একদিন আমাদের ছেড়ে চলে যান। তাহলে অন্যদের থেকে কি প্রত্যাশা করবে? কেউ যদি তোমাকে একা ফেলে যায়, মনে রেখো, ভগবান কখনো তোমাকে একা ফেলে যান না। তিনি সর্বদা তোমার সঙ্গে আছেন। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন,
কেউ আমার প্রতি বিশ্বাস রাখুক বা না রাখুক, আমি কাউকে কখনো ত্যাগ করি না, কারণ সবাই আমার সন্তান। মানুষ আসলে ভগবানেরই অংশ, তাই আমরা সকলেই ঈশ্বরের সন্তান। তাই একা থাকার জন্য দুঃখ করো না, একা থাকার জন্য ভয় পেও না, বরং ভুল মানুষের সঙ্গে থাকার ভয় রাখো। একটা প্রবাদ আছে, কিছু না থাকার চেয়ে কিছু থাকা ভালো। কিন্তু আরেকটা সত্য প্রবাদ আছে, অর্থহীন কিছু থাকার চেয়ে কিছুই না থাকাও ভালো। অর্থাৎ মিথ্যা বা ভুল সম্পর্কের চেয়ে একা থাকা অনেক শ্রেয়। তাই এই গীতার শিক্ষা তাদের জন্য বিশেষভাবে প্রয়োজনীয় যারা একা থাকার কারণে বিষণ্ণ হয়ে পড়ে। মনে রেখো, এই জগতে কেউ কারো নয়, তাই একা থাকাকে ভয় না পেয়ে বরং শান্ত মনে গ্রহণ করো। গীতার তৃতীয় শিক্ষা, কখনো কাউকে জীবনের অপরিহার্য প্রয়োজন করে তুলো না। যতদিন তুমি কারোর প্রয়োজনের উপরে নির্ভরশীল থাকবে, ততদিন কেউ না কেউ তোমাকে কষ্ট দেবে, তোমার সুযোগ নেবে। যাকে তুমি প্রয়োজনীয় ভাবো, সে একসময় তোমার সেই দুর্বলতাকে ব্যবহার করবে। যেদিন তুমি কাউকে ছাড়া বাঁচতে পারবে না বলে মনে করবে, সেই দিন থেকে তুমি তার দাস হয়ে যাবে। অন্যদের কথা বাদ দাও, এমনকি যেসব মানুষ নিজের কর্মচারীদের উপরে নির্ভরশীল হয়ে পড়ে, তারাও পরে তাদের সব কিছু সহ্য করতে বাধ্য হয়, কারণ তারা জানে ওদের ছাড়া তাদের কাজ হবে না। কিন্তু যেদিন ওরা বুঝে যায় যে তুমি নিজেই নিজের কাজ করতে পারো বা তোমার বিকল্প আছে, সেদিন তারা চুপ করে নিজেদের জায়গায় থাকে। একইভাবে তুমি যদি এমন কোনো চাকরিতে থাকো যেখানে বসের অন্যায় আচরণ সহ্য করছো কারণ তুমি তার উপরে নির্ভরশীল, তবে সে তোমার প্রয়োজনকে নিজের সুবিধায় ব্যবহার করবে। এমনকি পরিবারেও যদি কারো উপরে তুমি পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ো, তবে সেও তোমার সেই প্রয়োজনকে সুযোগ নেবে। তাই জীবনে এমনভাবে বাঁচো যাতে তুমি কখনো কারো দয়ার উপরে নির্ভর না করো। নিজের শক্তিতে, নিজের সামর্থ্যে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকো, কারণ যতক্ষণ তুমি স্বাধীন, ততক্ষণ কেউ তোমাকে শোষণ করতে পারবে না, তোমাকে নিয়ন্ত্রণ করতে পারবে না। মানুষ তখনই তোমার উপর কর্তৃত্ব স্থাপন করে যখন তুমি নিজেকে দুর্বল করে তাদের উপরে নির্ভরশীল করে ফেলো। তারা তোমার উপর পুরোপুরি আধিপত্য বিস্তার করতে চায় এবং তোমাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে আনন্দ পায়। তুমি যতই ভালো করো, যতই তাদের খুশি করার চেষ্টা করো, তবুও তারা তোমাকে বসিয়ে রাখার পথ খোঁজে। যদি তোমার মধ্যে কোনো প্রতিভা থাকে, তবে তারা সেই ডানাটা কেটে দিতে চায় যাতে তুমি কখনো নিজের মতো করে উঁচুতে উঠতে না পারো। তারা সর্বোচ্চ চেষ্টা করে যাতে তুমি জীবনে এগোতে না পারো, উন্নতি করতে না পারো, কারণ প্রয়োজন মানুষকে দুর্বল করে দেয়, আর সেই প্রয়োজনই মানুষকে দাসত্বের শৃঙ্খলে বেঁধে ফেলে। তাই নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমার জীবনে কাউকে প্রয়োজন না হয়। নিজের সামর্থ্যে বিশ্বাস রাখো, নিজের শক্তিকেই অবলম্বন করো। যতদিন তুমি নিজের উপরে ভরসা রাখতে শিখবে, ততদিন কেউই তোমাকে দমিয়ে রাখতে পারবে না। একবার ভেবে দেখো, যাদের প্রয়োজন তোমার কাছে, তারাই তোমার জীবন নষ্ট করে দেয়, আর যাদের প্রয়োজন তুমি অনুভব করো, তারাই সব কষ্টের উৎস হয়ে ওঠে। মানুষের প্রয়োজন কেবল কাজের জন্য নয়, সবচেয়ে বড় প্রয়োজন মানসিক নির্ভরতা। মনে হয় কেউ না থাকলে আমি সুখী হতে পারবো না, একাকিত্ব অসহনীয় মনে হয়, তখন আমরা এমন মানুষের উপরে ভরসা করি যারা সেই দুর্বলতাকে সুযোগ বলে নিয়ে পুরোপুরি ব্যবহার করে ফেলে। সামান্য সুখ পাওয়ার আশায় আমরা তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করি, কিন্তু শেষে তারাই আমাদের রক্ত, অশ্রু ঝরিয়ে জীবনকে নরকে পরিণত করে দেয়। একটা কথা সবসময় মনে রেখো, মা বাবা ছাড়া পৃথিবীতে এমন একজনও নেই যে তোমার থেকে কোনো লাভ নেবার চেষ্টা করবে না। তাই নিজেকে কখনো কারো প্রয়োজন বানিও না। নিজেকে আত্মনির্ভর করে তোলাই সবচেয়ে বড় শক্তি। এবার আসি
গীতার আরেকটি মহাশিক্ষা, যখন কেউ তোমাকে প্রতারণা করে ঠকায় তখন তাকে দোষ দিয়ে সময় নষ্ট করো না, নিজেকে দুঃখে ডুবিও না, বরং বুঝে নাও এই পৃথিবীর মানুষ তোমার ভাবনার মতো সরল নয়। এখানে সবাই মুখোশ পরে বেঁচে আছে, সবাই নিজেকে ভালো দেখানোর চেষ্টা করে, কিন্তু ভালো মানুষ হতে কেউ চেষ্টা করে না। তুমি কারো প্রতি সামান্য অন্যায় করলেও তাদের আসল রূপ চোখের সামনে প্রকাশ পেয়ে যায়। কিংবা যখন তোমার জীবনে সমস্যা আসে তখনই তুমি বুঝতে পারবে কার হৃদয় সত্যি আর কার মুখোশ। তাই কাউকে খুব দ্রুত বিশ্বাস করো না, কাউকে এতটা মূল্য দিও না যাতে পরে তার ব্যবহারে হৃদয় ভেঙে যায়। এই পৃথিবীর কেউই সত্যিই কারোর নয়, কোনোদিন ছিল না। তাই হৃদয় দাও শুধু ভগবানকে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে পার্থ, তোমার মন, চিত্ত, প্রেম সব কিছুই যদি কেবল আমার প্রতি নিবেদন করো তবে কেউ কোনোদিন তোমার হৃদয় ভাঙতে পারবে না, কেউ তোমাকে আঘাত দিতে পারবে না। কারণ তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো তার কাছ থেকেই সবচেয়ে বড় কষ্ট আসে। এই পৃথিবীতে কারো অনুভূতির মূল্য নেই, মূল্য কেবল স্বার্থের। যতদিন স্বার্থ থাকে ততদিন সবাই ভালো, স্বার্থ শেষ হলে ভালোবাসার ভাষা বদলে যায়। তাই নতুন কাউকে জীবনে গ্রহণ করার আগে ভেবে চিনতে নিও। বাহিক মিষ্টি আচরণে ভুলে যেও না, অনেক সময় তা তোমাকে ফাঁদে ফেলার কৌশল মাত্র। বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নাও, পা দাও নিজের মস্তিষ্কের উপর, অন্যের কথার উপরে নয়। আরেকটি গভীর শিক্ষা, অতীতকে ছেড়ে দিতে শেখো। অতীতের ব্যথা, অনুশোচনা আঁকড়ে ধরে রাখলে আজকের সুখ কখনোই আসবে না। জ্ঞানীরা বলেন, অতীত নিয়ে কান্নাকাটি করা বোকামি, যা হয়ে গেছে তা তোমার হাতে নেই, কিন্তু আজ এবং আগামীকাল তোমার হাতেই। অনেকেই বলে, ও আমাকে প্রতারণা করেছে তাই আজ আমার জীবন নষ্ট। তারা অন্যদের অভিশাপ দিতে দিতে সারা জীবন কষ্ট পায়। কিন্তু তুমি যতক্ষণ অন্যকে দোষারোপ করে যাবে ততক্ষণ তুমি নিজেকে ভালো করতে পারবে না, এগোতে পারবে না। কারণ যা হয়ে গেছে তা বদলানো সম্ভব নয়। কিন্তু আজকে তুমি যা করবে তার উপরই নির্ভর করবে আগামীকাল। তাই চোখের জল মুছে সাহস করে মাথা তুলে দাঁড়াও। অতীতকে তোমার জীবনের শিক্ষক বানাও, বোঝা নয়। ভুলগুলো থেকে শিক্ষা নাও, কিন্তু সেই ভুলের শিকলে নিজেকে বেঁধে রেখো না। কারণ জীবন কখনো থেমে থাকে না, তাই তুমিও থেমো না, এগিয়ে চলো। যদি তুমি আগামী দিনের দুঃখ থেকে মুক্তি পেতে চাও তবে আগামীকাল নয়, আজকের দিনটাকেই বাঁচো। ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকা মানুষ কোনোদিনই সুখী হয় না। তুমি একজন এমন কাউকে খুঁজে পাবে না যে শুধুমাত্র আগামীকালের স্বপ্নে বেঁচে থাকে। প্রকৃত সুখী মানুষ সেই যে বর্তমানকে ভালোবেসে বাঁচতে জানে। ভবিষ্যতের ভয়, উদ্বেগ আর অনিশ্চয়তা মানুষকে কেবল কষ্টই দেয়। আগামী দিনের ভাবনা তোমার আজকের আনন্দ, তোমার হাসি, তোমার শান্তি সব কিছু কেড়ে নেয়। তাই যতটা সম্ভব অতীতকে ভুলে যাও, তার অভিজ্ঞতাকে শিক্ষা হিসেবে রাখো, আর বর্তমানের প্রতিটি মুহূর্তকে ভালোবেসে বাঁচো। কারণ জীবন ঠিক এই মুহূর্তে আছে, না অতীতে না ভবিষ্যতে। ভগবদ্গীতার ষষ্ঠ শিক্ষা বলে, তুমি ভালোবাসো কেবল সেই মানুষকে যে তোমার ভালোবাসার যোগ্য। যাদের কাছে তোমার ভালোবাসার কোনো মূল্য নেই তাদের থেকে যত দূরে থাকবে তত ভালো থাকবে। আজকাল মানুষ বলে ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় কষ্টের কারণ, কারণ মানুষ ভালোবাসার মতো এক পবিত্র বিষয়কেও নোংরা করে ফেলেছে। ভালোবাসাকে এখন অনেকে স্বার্থ আর প্রতারণার মাধ্যম বানিয়ে ফেলেছে। সম্পর্ক যেমনই হোক, যদি তুমি কাউকে অতিরিক্ত ভালোবাসো অথচ সে সেই ভালোবাসার যোগ্য না হয়, তাহলে তোমার প্রাপ্তি হবে শুধু বেদনা। আসলে ভালোবাসা কষ্ট দেয় না, কষ্ট দেয় ভুল মানুষকে ভালোবাসা।
তাই ভালোবাসো কেবল তাকে যে তোমার ভালোবাসার মর্যাদা দিতে জানে। যদি কখনো মনে হয় তোমার ভালোবাসা যার প্রতি সে তোমার অনুভূতিকে সম্মান করছে না, তাহলে সেই জায়গা থেকে সরে যাও। কারণ ভালোবাসা সেখানে নয় যেখানে অভিমান জন্মায়, ভালোবাসা সেখানে যেখানে হৃদয় পায় শান্তি। গীতার সপ্তম শিক্ষা বলে, সবচেয়ে বেশি ঈর্ষা করে আমাদের আপনজনরাই। তোমার সাফল্যই তাদের কাছে সবচেয়ে বড় কাঁটার মতো লাগে। বাইরের মানুষ তোমার জীবনে কি ঘটছে তা নিয়ে মাথা ঘামায় না, কিন্তু আত্মীয়রা সবসময় তোমার জীবনের প্রতিটি পদক্ষেপের নজর রাখে। বাইরে থেকে তারা বলে, এগিয়ে যাও, সফল হও, সুখে থাকো। কিন্তু যখন তুমি তোমার সাফল্যের কথা তাদেরকে জানাও, তখন তাদের মুখে হাসি থাকলেও হৃদয়ে জ্বালা জেগে ওঠে। অনেক সময় দেখা যায় দুনিয়া তোমাকে প্রশংসা করে, কিন্তু নিজের ঘরেই তুমি অবহেলিত। মহাভারতের যুদ্ধও ছিল না কোনো বাইরের লোকদের মধ্যে, ছিল নিজের রক্তের সঙ্গে। দুর্যোধন পাণ্ডবদের প্রতিটি সাফল্যে হিংসায় জ্বলত। তাদের সুখ, তাদের জয় কোনোদিনই সে সহ্য করতে পারেনি। প্রতিটি উপায়ে সে চেয়েছিল পাণ্ডবদের নিচে নামিয়ে দিতে, তাদের কষ্ট দিতে। আর এই ভাইয়ের ঈর্ষাই মহাভারতের যুদ্ধের মূল কারণ, যেখানে অসংখ্য প্রাণ বলি হয়েছিল। বাইরের লোকদের তোমার জীবন নিয়ে কিছু যায় আসে না, কিন্তু আত্মীয়রা, যারা তোমার সবচেয়ে কাছের, তারাই অনেক সময় তোমার সুখ সবচেয়ে কম সহ্য করতে পারে। তারা মিষ্টি কথায় মুখ ঢেকে রাখে, কিন্তু ভিতরে ভেতরে তোমার সাফল্য তাদের কষ্ট দেয়। তাই কাউকে আপন ভাবার আগে একবার ভেবে নাও, সে সত্যিই তোমার আপন, না কেবল মুখোশের মতো আপন সেজে আছে। গীতার অষ্টম শিক্ষা হলো, এই যুগে অতিরিক্ত ভালো হওয়া বিপদের, কারণ অতিরিক্ত ভালো মানুষকে এই পৃথিবী ব্যবহার করে শেষ করে দেয়। পাণ্ডবদের জীবনই তার প্রমাণ। তারা সর্বদা ধর্মের পথে চলেছিল, অন্যায় করেনি, তবুও তারা রাজ্য হারিয়েছিল। এমনকি তাদের স্ত্রী দ্রৌপদীর মর্যাদাও কুণ্ঠিত হতে বসেছিল। শেষে তাদের ভিক্ষা করে বাঁচতে হয়েছিল। কেন এমন হলো? কারণ তারা ছিল অতিরিক্ত সৎ, অতিরিক্ত ভালো। আর আজকের পৃথিবী আরও কঠিন। এখন ভালো মানুষকে সম্মান দেয়া তো দূরের কথা, বরং তাদের সুযোগ নিয়ে ব্যবহার করা হয়। তুমি যদি সবার সঙ্গে ভালো ব্যবহার করো, একদিন বুঝবে যত ভালো হও ততই মানুষ তোমার উপরে চড়াও হবে। তারা তোমার নম্রতাকে দুর্বলতা ভাবে, আর তোমার দয়াকে ব্যবহার করে নিজেদের লাভের জন্য। তুমি অন্যের সুখের জন্য যা করো, তারা সেটাকেই নিজেদের অধিকার মনে করে নেয়। তাই সুখে থাকতে হলে আজকের যুগে অতিরিক্ত ভালো হওয়া চলবে না। এর মানে খারাপ হওয়া নয়, এর মানে হলো তুমি তোমার বিবেকের কাছে ভালো হও, দুনিয়ার চোখে নয়। গীতার নবম শিক্ষা আমাদের শেখায়, যেখানে ভালোবাসা আর সম্মান নেই সেখানে কখনো যেও না। মহাভারতের যুদ্ধ শুরুর আগে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের পক্ষ নিয়ে শান্তির বার্তা নিয়ে হস্তিনাপুরে গিয়েছিলেন। তখন শকুনি দুর্যোধনকে বলেছিল, এই কৃষ্ণ খুব চতুর, যদি ও আমাদের পক্ষে আসে তবে বুঝে নিও পাণ্ডবদের শেষ। তাই দুর্যোধন কৃষ্ণকে খুশি করার চেষ্টা করল, বলল, হে কৃষ্ণ, আমার বাড়িতে এসো, আমার আতিথেয়তা গ্রহণ করো, আমার সঙ্গে আহার করো। তখন শ্রীকৃষ্ণ শান্তভাবে বললেন, হে দুর্যোধন, মানুষ কেবল দুটি অবস্থায় অন্যের বাড়িতে আহার করতে যায়, যদি সেখানে গভীর স্নেহ থাকে অথবা জীবনে কোনো সংকট আসে। আমার জীবনে কোনো সংকট নেই, আর তোমার কাছে আমার জন্য কোনো স্নেহ নেই। তাই তোমার বাড়িতে আমি কখনো আহার করব না, কারণ তুমি আমন্ত্রণ জানিয়েছ তোমার স্বার্থের জন্য। আর স্বার্থপর মানুষের বাড়িতে যাওয়া কখনো উচিত নয়। এই ঘটনাই আমাদের শেখায়, যেখানে ভালোবাসা ও সম্মান নেই সেখানে থাকা উচিত নয়। জীবন কাটাও কেবল সেখানে যেখানে তোমাকে ভালোবাসা হয়, যেখানে তোমাকে মূল্য দেয়া হয়,
যেখানে তোমার উপস্থিতি সম্মানের। গীতার দশম শিক্ষা বলে, কখনো ধন, পদ বা ক্ষমতার গর্ব করো না। দুর্যোধন ভেবেছিল, আমার পাশে আছেন ভীষ্ম পিতামহ, দ্রোণাচার্য ও কর্ণ, তাই আমি সহজেই পাণ্ডবদের পরাজিত করব। কিন্তু সেই অহংকারী একদিন তার পতনের কারণ হয়েছিল। অহংকারী মানুষকে অন্ধ করে দেয়, আর যে অন্ধ হয়ে যায় সে নিজের ধ্বংসকে নিজেই ডেকে আনে। যেসব মানুষ অর্থ, পদ বা ক্ষমতার গর্ভে অন্যকে অপমান করে, অন্যের হৃদয়ে আঘাত দেয়, একদিন সেই একই গর্বই তাদের পতনের কারণ হয়ে দাঁড়ায়। তাই জীবনে যতই সফল হও না কেন, যত উচ্চতায় পৌঁছাও না কেন, কখনো অহংকারকে নিজের হৃদয়ে স্থান দিও না। মনে রেখো, গর্বই মানুষকে অন্ধ করে দেয়, আর সেই অন্ধত্বই একদিন তাকে মাটিতে নামিয়ে আনে। গীতার একাদশ উপদেশ বলে, যে মানুষ অন্যকে প্রতারণা করে তার পরিণতি সবসময় ভয়াবহ হয়। দুর্যোধনের মামা শকুনি এবং দুর্যোধন সারা জীবন পাণ্ডবদের প্রতারণা করেছে, মিথ্যা ও কূটচাল দিয়ে তাদের সর্বনাশের পথ দেখিয়েছে। কখনো তারা সততার পথে চলেনি, আর তার ফলেই দুর্যোধনের সেনাবাহিনীর প্রতিটি বীর যোদ্ধা ধ্বংস হয়েছে। প্রতারণার ফলে দুর্যোধন যা বপন করেছিল তাই কুড়িয়েছিল। যেমন সে সারা জীবন অন্যকে ধোঁকা দিয়েছিল, তেমনি তার নিজের মৃত্যু দিনেও সে সেই ধোঁকারই ফল ভোগ করেছিল। তাই যদি কেউ মনে করে সে খুব বুদ্ধিমান আর অন্যকে ঠকিয়ে জিতে গেছে, তবে জেনে রাখো, একদিন এমন কেউ তার জীবনে আসবে, সে তাকে আরও বড় ধোঁকা দেবে। কারণ কর্ম কখনো কাউকে ভুলে যায় না, প্রত্যেকেই নিজের কর্মের ফল পায়। গীতার দ্বাদশ উপদেশ শেখায়, যে মানুষ বারবার তোমাকে আঘাত দেয় তাকে কখনো ক্ষমা করো না। যুধিষ্ঠির বারবার দুর্যোধনকে ক্ষমা করেছিলেন, আর সেই অতিরিক্ত ক্ষমাশীলতার ফলেই তিনি জীবনে অগণিত কষ্ট ভোগ করেছিলেন। কেউ যদি একবার ভুল করে তাকে ক্ষমা করা ঠিক আছে, কিন্তু যে একই ভুল বারবার করে সে আর ভুল করছে না, এটা তার স্বভাব। তাকে ক্ষমা করলে সেটা তোমারই ক্ষতি করবে। ক্ষমা ও বোকামির মধ্যে পার্থক্য আছে। তাই কেউ তোমাকে কষ্ট দিলে একবার ক্ষমা করলেও তাকে আর আগের মতো বিশ্বাস করো না। একবার যে মানুষ বিশ্বাসঘাতকতা করেছে তাকে আবার বিশ্বাস করা মানে নিজের মুখে ধুলো ছড়া। তাই ক্ষমা করো ঠিকই, কিন্তু এতটা নয় যে তুমি নিজের চোখেই মূর্খ বলে মনে হও। গীতার ত্রয়োদশ উপদেশ বলে, তোমার আনন্দ আর দুঃখ সবার সঙ্গে ভাগ করো না, কারণ মানুষ তোমার সুখে হিংসা করে আর তোমার কষ্টে হাসে। পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা সত্যি তোমার সুখে খুশি হয়। তাই চোখের জল সহজে কাউকে দেখিও না, কারণ মানুষ হাতে লবণ নিয়ে বসে আছে, তোমার ক্ষত দেখলেই সেখানে ছিটিয়ে দেবে। তোমার মনের অবস্থা নিজের মধ্যেই রাখো। শুধু সেই মানুষকেই বলো যে সত্যিই বোঝার যোগ্য। গীতার চতুর্দশ উপদেশ বলে, তুমি যত ভালোই হও না কেন, যদি মন্দ লোকেদের সঙ্গ করো তবে তাদেরই মতো পরিণতি তোমারও হবে। ভীষ্ম পিতামহ ছিলেন ব্রহ্মচারী ও ধর্মপরায়ণ, কিন্তু তিনি অন্যায়ের পক্ষ নিয়েছিলেন। দ্রোণাচার্য ছিলেন বিদ্বান ব্রাহ্মণ, তবুও অন্যায়ের সঙ্গে থেকেছেন। তাই শেষ পর্যন্ত তাদের পরিণতিও অন্যায়কারীদের মতোই হয়েছিল। মৃত্যুর সময় তারা ভয়াবহ যন্ত্রণা ভোগ করেছিলেন। তাই কখনো দুষ্টের সঙ্গ করো না, কারণ তাদের অপরাধে তোমারও ফল ভোগ করতে হবে। তখন মনে হবে তুমি কিছুই করনি, শুধু পাশে ছিলে, তবুও শাস্তি এড়াতে পারবে না। তাই সবসময় সৎ এবং সৎ গুণে ভরপুর মানুষের সংস্পর্শে থাকো। গীতার পঞ্চদশ উপদেশ শেখায়, কখনো নির্বোধ বা দুষ্ট মানুষের কাছে উপদেশ দিও না। এতে তাদের অহংকারে আঘাত লাগে আর তারা তোমার প্রতি বিদ্বেষ পোষণ করে, সুযোগ পেলেই তোমার ক্ষতি করে। তাই যাদের মন সংকীর্ণ তাদের বোঝানোর চেষ্টা করো না, ওরা বুঝবে না, বরং ঘৃণা বাড়াবে। গীতার ষোড়শ উপদেশ বলে,
কাউকে অতিরিক্ত ভালোবেসো না, কারো প্রতি অতিরিক্ত আসক্ত হইও না। ধৃতরাষ্ট্র সিংহাসনের প্রতি অতিরিক্ত আসক্ত ছিলেন। তার চোখে রাজ্য ছাড়া আর কিছুই ছিল না। সেই আসক্তি পুরো রাজবংশকে ধ্বংস করেছিল, হাজারো প্রাণের মৃত্যু ঘটিয়েছিল। তাই যখন তুমি কোনো জিনিসের প্রতি অতিরিক্ত মোহগ্রস্ত হয়ে পড়ো, তা জিনিসটা পাও বা না পাও, তাতে তোমার জীবনের শান্তি নষ্ট হবেই। গীতার সপ্তদশ উপদেশ বলে, রাগ মানুষকে ধ্বংস করে দেয়। রাগী মানুষের কোনো বন্ধু থাকে না, সবাই তার কাছ থেকে দূরে সরে যায়। রাগ সম্পর্ক ভাঙে, মন ভাঙে, জীবন ভাঙে। যে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, সে জীবনের অন্য কিছুও সামলাতে পারে না। গীতার অষ্টাদশ উপদেশ বলে, মনকে শান্ত করতে শেখো, কারণ অশান্ত মন কেবল দুঃখই ডেকে আনে। শান্ত মন ভালোবাসা ও আনন্দ এনে দেয়। সুখ দুঃখ মনের অস্থিরতা এবং মনের অশান্তির ফল। অশান্ত মন দুঃখ সৃষ্টি করে, আর শান্ত মন আনে পরম আনন্দ। গীতার ঊনবিংশ উপদেশ বলে, যা চোখে সত্য বলে মনে হয় তাও অন্ধভাবে বিশ্বাস করো না। অনেক সময় যা চোখে দেখা যায় সেটাই আসলে মিথ্যে হতে পারে। তাই কোনো মানুষকে বিশ্বাস করতে তাড়াহুড়ো করো না। গীতার বিংশ উপদেশ আমাদের শেখায়, অন্যের উপরে নির্ভর করা বন্ধ করো। তোমার মনের সবচেয়ে বড় দুর্বলতা হলো তুমি সবসময় কারো না কারো ভরসা খোঁজো। এই অভ্যাসই তোমার ভিতর থেকে দুর্বল করে দেয়। প্রকৃত শক্তি আসে আত্মনির্ভরতা থেকে, কারণ যে নিজের পায়ে দাঁড়াতে যাবে তাকে কেউ কোনোদিন পরাজিত করতে পারে না। এটাই ধীরে ধীরে তোমার আত্মবিশ্বাসকে ভেঙে দেয়। যারা মনে করে এই মানুষটাই তোমার ভরসা, কঠিন সময় সেই পাশে থাকবে শেষ পর্যন্ত, তাই সবচেয়ে বেশি কষ্ট আর একাকিত্বের মধ্যে পড়ে। কারণ মানুষ নয়, একমাত্র ঈশ্বরই সত্যিকারের ভরসা। তুমি যখন তাকে নিজের আশ্রয় করবে, তখন যে কোনো বিপদের সময় তিনি নিজেই কাউকে পাঠিয়ে দেবেন তোমার সাহায্যে। কিন্তু দুনিয়াকে কখনো ভরসা করো না। যারা নিজেরাই কারো ভরসা খুঁজে বেড়ায়, তারা কিভাবে তোমার ভরসা হতে পারে? তাই নিজের জীবনের একমাত্র অবলম্বন করো ঈশ্বরকে, পৃথিবীকে নয়। গীতার একবিংশ শিক্ষা বলে, যারা অতিরিক্ত মিষ্টি কথা বলে বা অকারণে তোমার প্রশংসা করে, তাদের থেকে সাবধান থাকো। কারণ কেউ তখনই মিষ্টি কথা বলে যখন তার নিজের স্বার্থ সিদ্ধি করতে হয়। মানুষ তখনই প্রশংসা করে যখন তার নিজের কাজ হাসিল করতে হয়। মনে রেখো, পৃথিবীতে প্রশংসা বিনামূল্যে কখনো আসে না। কেউ তোমার প্রশংসা করলে বুঝবে তার বিনিময়ে কোনো না কোনো দাম তোমাকে দিতেই হবে। তাই যে অতিরিক্ত মিষ্টি কথা বলে, অহেতুক তোমাকে বাড়িয়ে বলে, তার প্রতি সবসময় সচেতন থাকো। গীতার 22তম শিক্ষা বলে, যারা সামনে থেকে তোমার প্রতি স্নেহ দেখায় কিন্তু পেছনে তোমার ক্ষতি করে, তাদের থেকে দূরে থাকো। চাণক্য বলেছিলেন, এমন মানুষ যেন এক কলস, যার মুখে অমৃত কিন্তু ভিতরে বিষে ভরা। তুমি যেটাকে অমৃত ভেবে পান করছো সেটাই আসলে বিষ। তাই যারা বাহিরে বন্ধুত্বের মুখোশ পরে অথচ অন্তরে তোমার সর্বনাশ চিন্তা করে, তাদের থেকে দূরে থাকাই শ্রেয়। গীতার 23তম শিক্ষা বলে যে, সম্পর্কের সীমা লঙ্ঘন হয় সেখানেই সম্পর্কের ধ্বংস ঘটে। সম্পর্ক টিকে থাকে তখনই যখন উভয়ে একে অপরকে সম্মান দেয়, মর্যাদা দেয় এবং নিজেদের সীমা অতিক্রম করে না। বয়সে বড় হোক বা ছোট, যদি কেউ সম্পর্কের সীমা ভেঙে ফেলে, তবে সেই সম্পর্ক একসময় ভেঙে পড়বেই। যে সম্পর্কে সম্মান থাকে না, যে সম্পর্কের সীমা মানা হয় না, সেই সম্পর্কে ভালোবাসাও দীর্ঘস্থায়ী হয় না। গীতার 24তম শিক্ষা বলে, কখনো কখনো নতুন কিছু গড়ে তুলতে হলে পুরনোকে সম্পূর্ণ ধ্বংস করতে হয়। কুন্তী দেবী কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে কৃষ্ণ, তুমি এত বড় এক যুদ্ধের সূচনা করলে কেন? তখন ভগবান কৃষ্ণ বলেছিলেন, অধর্ম পৃথিবীকে গ্রাস করেছে। সেই অধর্মকে সম্পূর্ণ নির্মূল করে
নতুন যুগের সূচনা করার জন্যই পুরনোকে ধ্বংস করা প্রয়োজন। যেমন পুরনো প্রাসাদ যখন জীর্ণ হয়ে পড়ে তখন সেটাকে ভেঙে নতুন প্রাসাদ গড়তে হয়, তেমনি জীবনে কিছু নতুন সৃষ্টি করতে চাইলে পুরনো যা কিছু তোমাকে আটকে রেখেছে তাকে সম্পূর্ণ মুছে ফেলতে হবে। গীতার 25তম শিক্ষা বলে, আজকের দিনে মানুষই মানুষের সবচেয়ে বড় শত্রু হয়ে উঠেছে। ব্যবসা, সম্পর্ক বা জীবনের যে ক্ষেত্রেই দেখো না কেন, মানুষ মানুষকে আঘাত করছে, একে অপরকে ধ্বংস করছে। প্রতিযোগিতা এত বেড়েছে যে মানুষ অন্যের সাফল্য সহ্য করতে পারে না। চুরি, প্রতারণা, অপরাধ সব কিছুই দিনে দিনে বাড়ছে। শাস্ত্রে কলিযুগের যে লক্ষণ লেখা আছে, একদিন মানুষ মানুষকেই খেয়ে ফেলবে, সেই সময় এখন এসে গেছে। মানুষ এখন একে অপরের ব্যবসা খাচ্ছে, চাকরি খাচ্ছে, সুখ খাচ্ছে। কেউ সুখী থাকলে তাকে কষ্ট দেয়া, আর যে দুঃখে আছে তাকে আরও দুঃখী করা, এটাই আজকের বাস্তবতা। সবাই মানুষ, কিন্তু মানবতা আজ কোথাও খুঁজে পাওয়া যায় না। এক ভিখারি এক ধনীর বাড়ির সামনে এসে বলল, বাবু, আমাকে এক গ্লাস জল দিন, আমি অনেকটা পথ হেঁটেছি, খুব তৃষ্ণার্ত, আর এক পাও চলতে পারছি না। ধনী বলল, এখন কোনো মানুষ নেই, কেউ এলে তোমাকে জল দেয়া হবে। কিছুক্ষণ পর ভিখারি বলল, আমি এখনই চলে যাচ্ছি, আর পারছি না, দয়া করে এক গ্লাস জল দিন। আশেপাশে আর কোনো বাড়ি নেই। ধনী উত্তর দিল, আমি তো বলেছি মানুষ এলে জল পাবে। তখন ভিখারি চোখ তুলে বলল, আপনি নিজেই একটু মানুষের মতো হয়ে যান না কেন? এক মুহূর্তের জন্য হলেও মানুষ হয়ে যান। এটাই আজকের পৃথিবীর চিত্র। কেউ আর মানুষ হতে চায় না, সবাই শুধু নিজের স্বার্থে বাঁচছে, অন্যকে টেনে নিচে নামাতে ব্যস্ত। এই কারণেই কলিযুগকে স্বার্থপরতার যুগ বলা হয়েছে। মানুষ আজ সম্পর্ক রাখে, কিন্তু সেই সম্পর্কের পেছনে থাকে শুধু নিজের লাভের হিসেব। বন্ধুরা, যদি আজকের এই গীতার শিক্ষা তোমার হৃদয়কে স্পর্শ করে থাকে, তবে মনে রেখো, এই কথাগুলো কেবল শুনে নয়, জীবনে প্রয়োগ করলেই সত্যিকার পরিবর্তন আসে। প্রতিদিন রাতে ঘুমানোর আগে এবং সকালে ঘুম থেকে উঠে যদি এই বাণীগুলো মন দিয়ে শোনো, তুমি দেখবে তোমার চিন্তা, মন আর জীবন সব কিছুই ধীরে ধীরে বদলে যাচ্ছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করো এবং ভগবানের বাণী আরও মানুষের কাছে পৌঁছে দিতে শেয়ার করতে ভুলো না। ফিরে আসি নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো।